ম্যানমেড বন্যা পুরসুরা আরামবাগ ঘাটালের পরিস্থিতি দেখে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন তিনি। আঙুল তুলেছেন ডিভিসির দিকেও। 2000 সালে প্রবল বন্যা হয়েছিল রাজ্যে। সেই সময় বিরোধী নেত্রী থাকাকালীন ম্যানমেড বলে অভিযোগ তুলে তৎকালীন বাম সরকারকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ায় রাজ্যের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম হুগলির আরামবাগ, খানাকুল, পুরসুরার মতো এলাকা। বুধবার পুরসুরায় প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার পরিস্থিতি দেখে ফের একবার ম্যানমেড বন্যা বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে দায়ী করেছেন কেন্দ্রীয় সরকারকে, দায়ী করেছেন ডিভিসিকেও। এই প্রথম ডেলিভারেটলি আমি বারবার ফোন করেছি, বারবার বলেছি, তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের ডিভিসি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। দ্বারকেশ্বরের জলে প্লাবিত তারকেশ্বর ও আরামবাগের বেশ কিছু এলাকা। মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙে প্লাবিত পুরসুরার একাধিক এলাকা। রূপনারায়ণের বাঁধ ভেঙে জল ঢুকেছে বন্দর এলাকায়। এই পরিস্থিতিতে ঘর ছাড়া অনেকে, কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে বা কেউ বাঁধের উপরে। পুরসুরার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সামন্ত রোড হয়ে পৌঁছন আকরি শ্রীরামপুর গ্রামে। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই জেলা শাসককে ডেকে একাধিক নির্দেশও দেন। হুগলির ওই এলাকায় এখন রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল, সেখানে চলছে নৌকা। অবস্থা খুবই খারাপ এখন ওইদিকে। কোথায় যাচ্ছেন? কোথায়? এই যে আনছি পরিস্থিতি, তোমার এই খাবার টাবার নিয়ে যাবো কিছু, তারা তো খেতে পাবে না সব বাড়ির লোক। গ্রামের অবস্থা কেমন? গ্রামের অবস্থা খুবই খারাপ, জল জল হু হু করে বাড়ছে। হুগলির প্লাবিত এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী পৌঁছন ঘাটালে। ঘাটালের বড়দা চৌকান রানীবাজার এলাকা পরিদর্শনের পর মমতা পৌঁছন চন্দ্রকোনার মনসাতলা চাতাল এলাকায়। এই পর্বেও ফের এক দফা কেন্দ্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিভিসিও ড্রেজিং হয় না। ফলে পলি জমে জমে আরো 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিভিসিতে থাকতে পারত, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আমরা খুব স্তম্ভিত ডিভিসির ব্যবহারে। এটা ম্যানমেড ফ্লাড করা হয়েছে। ঘাটালের এই প্লাবন পরিস্থিতি ও জনসাধারণের দুর্ভোগকে সামনে এনে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছে তৃণমূল। দলের এক্স হ্যান্ডেলে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ টেনে লেখা হয়েছে, এনডিএ সরকার ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে না পারায় ওই এলাকার বাসিন্দারা বিধ্বংসী বন্যার মুখে। পরিস্থিতি খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকা পরিদর্শন করেছেন। রাজ্য সরকার সমস্ত ক্ষয়ক্ষতি মেরামত করতে ও ত্রাণ পৌঁছে দিতে প্রাণপণ কাজ করছে। পশ্চিম মেদিনীপুরের মতো বিপর্যয় পূর্ব মেদিনীপুরেও। পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত পাঁশকুড়া পুরসভা ও গ্রামীণ এলাকা। পূর্ব মেদিনীপুরের পরিস্থিতিও ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। ডিভিসির ছাড়া জলে ক্রমশ অবনতি হচ্ছে হাওড়ার আমতা 2 নম্বর ব্লকের দীপাঞ্চল ভাটোরার। এদিন জলস্তর বেড়ে যাওয়ায় প্রায় পুরো দীপাঞ্চল জলের তলায়। আশঙ্কার মধ্যে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাঁকুড়া সোনামুখী ব্লকের বেশ কিছু এলাকাও এখনও জলের তলায়। জমি জলের তলায় চলে যাওয়ায় সর্বত্রই ক্ষতিগ্রস্ত হয়েছে চাষবাস। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।